এরকমভাবে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতো মানুষ, তার সঙ্গে তুলনা কি কোনো আলেম ওলামাদের আছে? বর্তমান বিশ্বে যত আলেম আছে সবাইকে একত্র করলে কি তার মতো হবে? কিন্তু তার নামে তো এত কিছু ছিল না, এরকম কিছু তো বলেন নাই, আমরা যা কিছু করি আর বলি। তার মানে যতই পাস্তি আসতেছে ততই আমাদের প্রকাশ প্রচার খুব বেশি হইতেছে, উল্টা হইতেছে। আল্লাহ পাক আমাদের হেদায়েত দেন, সেই বুঝ দিয়ে দেন, এই ধরনের ফিতনা ফাসাদ থেকে আমাদের মুক্ত করেন। দ্বিতীয় কথা, আলেমকে আমরা নিজেরা একটা স্তর মনে রাখছি যে এই পর্যায়ে পৌঁছলে সে আলেম হয়। যেমন মাদ্রাসাগুলির মধ্যে দাওরা হাদিস পর্যন্ত পড়লে তাকে আলেম বলে, এটা একটা পরিভাষা হয়ে গেছে, হরফ হয়ে গেছে। যখনই কোনো আলেম শব্দ হাদিসের মধ্যে আসে তো জেহেন যায় এইদিকে যে এই পর্যন্ত পড়ছে সেই লোকটা আলেম, এর আগে কম পড়তে এই লোকটা আলেম না, মনের ভিতরে এই ধরনের চিন্তা চেতনা আসে। অথচ হাদিসের মধ্যে আলেম যে বলা হয়েছে, কোরআনে ওলামা বলা হয়েছে, এটা কিন্তু এই পরিভাষার আলেম ওলামা এটা না, যে অমুক এই পর্যন্ত পড়াশোনা করছে, অমুক স্তরে উঠছে, এরকম ব্যক্তিকে বোঝানো হয়নি। বরং দ্বীনের ইলম যে হাসিল করছে, যে যতটুকু করছে, কেউ চারা না, কেউ অর্ধেক, কেউ ৭৫%, কেউ আরো বেশি, এই প্রত্যেকেই মানায় লগতে আলেম। কাজে এই আলেম বলতে শুধু ওই এক শ্রেণীর লোককে না, দ্বীনের ইলম যে হাসিল করছে এবং সে মতো আমল করার চেষ্টা করতেছে, সবই আলেম। এই যে কোরআনে পাকের মধ্যে আছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে ভয় করে কারা? আল্লাহর বান্দাদের মধ্যে যারা ইলমের অধিকারী তারা। এর মানে এই না কামিল বাস করছে, ফাজিল বাস করছে, তাকমিল শুধু তা না, বরং যতটুকু আছে অতটুকু আমল করতেছে, সে এমন লোকে আল্লাহকে ভয় করে, ইলম আছে কারণেই ভয় করে। এই ক্ষেত্রে আমাদের চিন্তা চেতনা ভিন্ন রকম। আমার ভাই, বলার উদ্দেশ্য হলো এইটা, এই যে হাদিসের মধ্যে আসছে মা আলেম যখন দুনিয়া থেকে চলে যায় তখন আল্লাহ পাক তার ইলমকে তার খুব আপন জনের সুরতে পাঠাবে, সে তার সঙ্গে সঙ্গ দিবে, কবরে একাকিত্ব দূর করবে, বন্ধুসুলভ আচরণ করবে, তার দিল ভোলায় রাখবে। এটা কিন্তু শুধু ওই এক বিশেষ শ্রেণীর ব্যক্তির জন্য নয় যে ইলম শিখছে, হাসিল করছে, আমল করছে, কিন্তু সহি ইলম হাসিল করছে। আর ইলম যখন হাসিল করছে, আমল করছে, তখন তার এই নাম সবকিছু আল্লাহ পাকের দরবারে আছে, রেকর্ড আছে, লিপিবদ্ধ আছে, প্রকাশ করা লাগে না, ওটা আল্লাহ তারাই জায়গা মতো প্রকাশ করে দিবেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি প্রচলিত নিয়মে ওইরকম কোনো স্তরে ছিলেন না, জান নাই, কিন্তু ইলম যতটুকু ছিল ততটুকু আমল মজবুতির সাথে করছেন। তো করছেন তেমন করছেন, নাম করা বড় আলেম যারা, তারা পর্যন্ত তার হাতে নিজেকে সুবুত করছেন। এখানে তো ইসতিলাহি মানা এরকম বড় আলেম ছিলেন না। হ্যাঁ, তিনি সুহবত থেকে হাসিল করছেন, যতটুকু আসছে অতটুকু আমল করছেন। আজকে আমরা একটা পর্যায়ে অনেক পড়াশোনা করি, সার্টিফিকেট মিলে, কিন্তু আমল সেই পর্যন্ত হয় না, শুধুমাত্র এই একটা সার্টিফিকেটটাই থাকে, বড় একটা আলেম হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, এইটা হয়। ভাই, ইলম শিখার সাথে সাথে আমলের গুরুত্বটা বেশি হওয়া দরকার। এই জন্য আমরা যতটুকু যা শিখি সাথে যেন আমলটা করি, বাস্তবে কাজে লাগাই, এটা আমাদের বড় প্রয়োজন ছিল। কিন্তু আমরা ভুলে গেছি, বেমালুম মনে করতেছি একটা স্তরে পৌঁছলেই কামিয়াবি হয়ে গেল। আসলে মাকসদ এটা না। আমাদের বড়দের অবস্থা এই ছিল, ওনারা ইলম অনুযায়ী আমল করছেন। আমরা যারা এখানে আসি, আমরাও যদি ইলম অনুযায়ী আমল করি তাহলে ইনশাআল্লাহ আমরাও তো সবাই আলেম। আমাদের জন্য সুসংবাদ থাকবে যে সুসংবাদগুলি হাদিসের মধ্যে আসছে, কোরআনের মধ্যে যা আসছে। আমরা কিন্তু অনেক বিষয় জানি আর তা আমল করি না। মনে করেন গীবত করা হারাম, ছোট্ট বাচ্চা থেকে নিয়ে বড়, সে কোনো কিছু শিক্ষক বা না প্রচলিত মাদ্রাসায় পড়ুক বা না পড়ুক, মুসলিম হিসেবে সে জানে যে গীবত করা হারাম, জায়েজ নাই, এটা ইলম তার কাছে আছে, এই বিষয়ে সে আলেম। কিন্তু আমল আমাদের মধ্যে এই ক্ষেত্রে অনেক কম। গীবত ছাড়ার মানুষের সংখ্যা
খুব কম, করার সংখ্যাই অনেক বেশি। তো এলেম তো আছে মগর আমল নেই, এলেম আছে আমল নেই। আর এই এলেমহীন, এই আমলহীন এলেম, তার জন্য নাফে হয় না, উপকারী হয় না, বরং এইটা উল্টা তার বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারে হুজ্জত হয়। আমার আপনার কাজ হইল এলেমটাকে কাজে লাগানো, যতটুকু শিখছি অতটুকুই কাজে লাগানো। আমার ভাই, কাজে আমি ছাত্র হই, কম বয়সের হই, বেশি বয়সের হই, যে স্তরে হই না কেন, আমার আমল যেন আমার লক্ষ্য থাকে যতটুকু শিখে আমল করি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনে যারা কথা আছে, উনি এই প্রসঙ্গে বলছিলেন যে আমি যখন থেকে জানছি গীবত হারাম, তখন থেকে কখন গীবত করি, মা গীবতু আহাদান মুদ আলিমতু আন্নাল গীবত হারাম। যে ছিল ইলম, যখন জানছেন তো এরপর থেকে আর আমল হয়নি, বিপরীত হয়নি, এটার উপরে ভালো হয়েছে। একজন সাহাবী রাসূল আকরাম দরবারে গেছেন, গ্রাম্য সাহাবী, উনি ইসলাম গ্রহণ করার আগের ঘটনা। রাসূল আকরাম উযু করতেছিলেন, সাহাবায়ে কেরাম ভক্ত সবাই হুজুরের উযুর পানিগুলি হাত দিয়ে নিয়ে নিচ্ছিলেন, আর নিয়ে কেউ মুখে লাগায়, কেউ মাথা লাগায়, আজীব অবস্থায় গায়ে মাখতেছে। আশ্চর্য হলেন ঘটনা কি, এই লোকটাকে কাছে গিয়ে দেখলেন যে উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি ওনার নিজের যেরকম জানা যায় সেই অনুপাতে সালাম দিয়েছেন, সালামের ইসলাহ করছেন। লম্বা কথা বলছেন, শেষ কথা হলো এটা, উনি বলছেন যে রাসূল আকরাম তাকে উসিয়ত করলেন যে তুমি কাউকে জীবনে গালি দিও না। উনি বলেন যে আমি জীবনে কাউকে কখনো কোনো গালি দেই নেই যখন থেকে রাসূল আকরাম আমাকে এই কথা বলছেন। এটা হলো ইলম অনুযায়ী আমল। আমি জানছি, কিন্তু এরপরেও এটা আমলে বাস্তবে পরিণত করলাম না, এই ইলম আমার জন্য উপকারী না। ওই একদিনই একটা কথা কেমন আমল করছে, একজন সাহাবিয়া, কালো মানুষ, কালো রঙে, এই ভাই কে কি ফটো করতেছো কেনা, তোমরা আল্লাহ ফটো জিম্মাদারি দিছে, হ্যাঁ সব জায়গায় নাজায়েজ কাম করো, দিন কেমন নেব, কিসের আমল করবা তোমরা? তো উনি এইভাবেই আমল করছেন। একজন মহিলা সাহাবী, নাম ছিল সফিয়া, কালো রঙের, বাদীও ছিলেন, আমাদের আয়েশার ঘরে ছিলেন। ইতিমধ্যে পরদার আয়াত নাজিল হয়েছে, রাসূল আকরাম সংবাদ দিলেন। তিনি কি করলেন ওই মুহূর্তে আমল, হিজাব লাগাবেন কেমনে, একটা কাপড় ছিল টুকরা করে এক টুকরা গায়ে লাগায় ফেলছে সরসাথী। এমন না যে বাড়িতে যাই এখনও তৈরি হয় এই বোরকা, এখনও কিনতে পারি নেই, আগামীকাল থেকে আমল করব, এরকম চিন্তা না, নগদ আমল। এভাবে জিন্দেগি ছিল সাহাবায়ে কেরামের। এই জন্য ইলমের সাথে আমল ছিল তাদের জন্য, সব বিশারত সুসংবাদ যত যা কিছু আছে আসে। আমি আপনি যদি এরকম আমল করতে পারি তাহলে আমার জন্য এই সুসংবাদ বিশারত হবে। এই জন্য খাস কোনো স্তরে পৌঁছতে হবে না। যাই হোক, ইলমের সাথে আমল দরকার। আমি আপনি অনেক বিষয়ে জানি, জানার অনেক মাধ্যম আছে, আসবাব আছে, সব দেখি শুনি, সব কিছু করি, কিন্তু বাস্তবে পরিণত করি না। দিন যতই যাইতেছে মালুমাত থাকলেও আমল নেই, আর এই জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইতেছি, দোয়া কবুল হইতেছে না, পারেশানি দূর হইতেছে না, মখলুক মুখী হইতেছি, খালেক মুখী হইতেছি না। ইলম তো আমাকে শেখাবে যে বান্দা তুমি আল্লাহমুখী হও, আল্লাহর থেকে চাও, জরুরতগুলি আল্লাহর কাছে পেশ করো, মাখলুকমুখী হইও না। আমাদের অবস্থাটা সম্পূর্ণ ব্যতিক্রম, মাখলুকমুখী আমরা হয়ে আছি, আল্লাহমুখী হয়েছি এরকম সংখ্যা খুব কম। কেন হই নাই বলে পিছনে একটা কারণ আছে, দায়ী পাই নাই, আমাদেরকে আল্লাহমুখী নেওয়ার লোকও পাই নাই। এই আজকে মেহমান আসছেন এবং বিভিন্ন জায়গা থেকে ওলামায়ে কেরাম, হযরত মাশায়েখে কেরাম আসেন, তারা কিন্তু দায়ী হন, তাদের সহবতে গেলে পরে এই বিষয়গুলি শোনা যায়, এগুলি বাস্তবে পরিণত করা যায়, আগ্রহ পয়দা হয়, তখন মানুষ মখলুকমুখী থাকে না, আল্লাহমুখী হয়। মাকসুদ তো ছিল এইটা, বান্দা যতটুকু ইলম শিখছে এর দ্বারা সে আল্লাহমুখী হবে, সকল জরুরত আল্লাহর কাছেই পেশ করবে। আমার আপনার অবস্থা কি? সমস্যা হইলে আগে চিন্তা করি এটা কেমনে সমাধান হবে, কার কাছে গেলে ভালো হয়, অমুক ব্যক্তির কাছে গেলে ভালো হয়।
পরামর্শ করি কার কাছে গেলে ভালো হয়, ওনার কাছে গেলে ভালো হয়, ওকে মাধ্যমে করলে কাজটা হবে। কিন্তু কাজ ছিল কি, আগে আমি এই বিষয়টা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিই, দুর্গাত নামাজ পড়ি, কান্নাকাটি করি যে আল্লাহ আমার এই সমস্যাটা হয়েছে, সমাধান তো আপনার হাতেই, মেহেরবানি করে আপনি ব্যবস্থা করে দেন। কাজ ছিল এইটা। কিন্তু এই সমস্যা হইলে পরে এই সমাধানের জন্য এই পদ্ধতিতে আসার লোকের সংখ্যা বলতে গেলে নাই। আগে মাখলুকমুখী, আগে মাখলুকের চিন্তা, এবং জরুরত যতই আসুক আল্লাহর কাছে কান্নাকাটিও নাই, দিন দিন ভুলে যেতেছি। এই হবুচন্দ্র আর গোবুচন্দ্রের রাজারা সেই ঘটনা অবস্থায় হইতেছে, বিপদ যতই আসুক চোখে পাই নাই, সমস্যা যত বড়ই হোক কান্নাকাটি নাই। ওই দেশে তো হয়েছিল এটা, কান্নাকাটি কেউ করতে পারবো না, বাড়ি দিলেও হাসতো, শাসন করলেও হাসতো। আমাকে অবস্থায় আল্লাহ যখন কোনো বিষয় নিয়ে ধরেন, শাসন করেন, তাকবিনী বিষয় আসে বা এমনি আসে, তো আমরা হাসি আনন্দের সাথে। উচিত ছিল এইটা, ওই সময় কান্নাকাটি করা, চোখের পানি ফেলানো, যে না আমি তো আল্লাহর বান্দা, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, আমার কারণেই তো আসছে, আল্লাহ মহতাজ, এই বড় গুনাহগার। যতদিন পর্যন্ত এই চোখের পানি না আসবে, আল্লাহমুখী না হব, ততদিন পর্যন্ত রহমতের আশা করতে পারি না, স্বপ্ন দেখতে পারি, বলতে পারি। এই জন্য ভাইরা আমার, যেই কিছু হোক না হোক, নিজের জিন্দিগি এমন বানাই, সমস্যা আসবে তো আগে আল্লাহমুখী হইব। এক তালেব ইলম লালবাগ মাদ্রাসায় পড়তো, সুপারিশ করে ভর্তি করছিলাম, 3 জন মানিকগঞ্জেরই। তার একজনের অবস্থা এই হইল, 3 বছর পড়ল সরজাই পর্যন্ত, কোনো বিষয়ে সে পাশ করে না, সব বিষয়ে সে ফেল করে। আর লালবাগের মতো মাদ্রাসাতে খুব বেশি কড়াকড়ি ছিল, খানা নম্বর ছিল 80, খানাও মিলতো না, এদিকে শাস্তিও হইতো, উস্তাদরা তো শাসন করতেন খুব, তো সিস্টেম ছিল। এখন তো শাসন উঠে গেছে, শাসন করলে পরে উল্টা আরও আইন প্রয়োগ হয়, বাপ মা উল্টা দাবিদার হয়, বিচার নিয়ে আসে, প্রশাসনের পক্ষ থেকেও চাপ থাকে। আর তখন তা ছিল না, গার্জিয়ানদের উস্তাদের প্রতি শ্রদ্ধা ছিল, সুবুত করতেন যে বাচ্চা দিয়ে গেলাম, মানুষ করে দিবেন, যা হয় হবে, শাসন ছিল। ওই অবস্থায় তো এই ছেলেটা সহজে বছর একদিন আইসা খুব কান্দাকাটি শুরু করলো। কি ব্যাপার, কান্দ কেন? ভাই আপনার কাছে কইতে আইসি, আমি জামুগার থাকুম না, পড়ুম না, কেল্লিয়া থাকবে না, কেল্লিয়া পড়বা না, আর কথা কয় না। যা আপনাকে খুব কান্নাকাটি শুরু করলো, কঠিন অবস্থা। চিন্তা করলাম হয়তো লজ্জার কোনো বিষয় থাকতে পারে, ওরা আলাদা নিয়ে যাই। আলাদা সাদরে নিয়ে বললাম যে তুই সত্য কথা কর, কি হয়েছিল, কেন বলবি না, কেন যাবি তুই? তো অনেকক্ষণ পরেও বলে কি, আমি অনেক পড়াশোনা করি, অনেক রাত্রে পড়ি, 12টা 1টা 2টা পর্যন্ত পড়ি, কিন্তু পারি না কিছুই। সবাই গেলে উস্তাদের শাসন আমার উপরেই চলে, মায়ের খাইতে হয় আমার। আর আমার সাথীরা বেশি পড়ে না, দুষ্টুমি করে, রাত্রেবেলা আগে ঘুমায় পড়ে, আরামসে পারে। এই জন্য মায়ের খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছে, কি আর পড়ুন না, এর লিগে আপনারা কইতেছি। এই কথা কয়ে আগেও কান্দে, পরেও কান্দে। এখন আমি চিন্তা করলাম যে কি করা যায়। বললাম তো একটা কাজ করো, যাইবা যখন, আমার কাছে আসছো, না আসলে তো আর পড়তাম না, আসছো যখন, তাহলে একটা কথা শুনো, তুমি 1 মাস সময় দাও করে। আমি 1 মাস তোমার সময় নিলাম, তোমার যেই তরিকা বলে এই তরিকা আমল করো, যদি পড়াশোনা না হয় না পড়া যায় ওগা। তো রাজি হইল। আরে বললাম কি মিয়া, আমার সামনে আজকে যেরকম ব্যথা নিয়ে কান্নাকাটি করলা, চোখের পানি ফেলা, যে পরিমাণ দুঃখ প্রকাশ করলো, নাক মুসলা, চোখ মুসলা, এই কান্নাকাটি তুমি আল্লাহর কাছে করছো, তুমি এই কান্নাকাটি আল্লাহর কাছে করো। 1 মাস পর্যন্ত তুমি কান্নাকাটি করো, তারপর না হইলে তুমি যাও গা, ওয়াদা আবদ্ধ হইলাম, ঠিক আছে যাও। তো বাস্তবে যা বলে দিয়েছি তাই করতেছে। আসলে পরে লালবাগ মাদ্রাসা মুসলিম, শাহী মুসলিম পিলার এর চেয়ে মোটা, ওই এক কোনায় বসে কান্নাকাটি করতো, সব মানুষ বেরিয়ে গেছে, কাঁদতেছে দীর্ঘ সময়, 20 মিনিট 30 মিনিট 40 মিনিট পর্যন্ত। আর এই পিছনে বসে এক জায়গায় কোনায় থাকি, পাহারা দেয় যে কি করে দেখি। এরকম চলতে থাকলো, প্রতিদিন কান্নাকাটি করি। যখন উঠবে ভাব, আমি আস্তে উঠে বেরিয়ে যাই। 29 দিনে মাথায় করে ভাই আর যাম না, কি হয়েছে? আলহামদুলিল্লাহ সব পারি। খুব খুশি লাগলো যে আলহামদুলিল্লাহ, খুব আল্লাহ পাক মেহরবানি করছে, দয়া করছে, দোয়া কবুল করছে, ভালো লাগলো। সত্যি সত্যি এই ছেলেটা যে কোনো বিষয়ে পাশ করতো না, সে পরীক্ষার নম্বরে আব্বাল হয়ে গেল লালবাগ মতো মাদ্রাসায়, স্বপ্নেরও বাইরে।
কল্পনারও বাইরে। এই অবস্থার পরিবর্তনটা ঘটলো কেমনে ঘটলো? ঘটাইলেন কে? আল্লাহ তাআলা। এতদিন সে চেষ্টা করছেন, নিজে মেহনত করছে, নিজে শব্দের চাইতেও বেশি করছে মনে হয়, কিন্তু কাজে আসে নাই। কেন? সে চেষ্টা নিজেরই ছিল, আল্লাহর উপরে ভরসা ছিল না, সাহায্য কামনা করে নাই। আর যেদিন থেকে কান্নাকাটি শুরু করছে সেদিন থেকে আল্লাহর উপরে ছাড়ছে। তো আল্লাহ পাক এমন মেহরবানি করছেন যে তার হালাত পাল্টাই দিয়েছেন, একদম নিচে থেকে ভরে দিয়েছেন। আর ইলম এমন জিনিস, যখন হাসিল হয় এই দৌলত, তো নিচে মানুষ উঁচু ওঠে, অনেক উপরে উঠে। একজন সাহাবী আবু উমামা বাহিলি, বাহিলা একটা গোত্র আরবে। এই গোত্রটা খুব নিচু গোত্র। মুশরিকদের মধ্যে অনেক গোত্র আছে, ওদের এই বিভিন্ন স্তর আছে। কারো দিয়ে শুধু কাম করা, কারো মেথরগিরি করা, কারো দিয়ে চামড়াগিরি করা, এদের খুব নিম্ন মান। মক্কা মুশরিক ছিল, ও বাহিনী গোত্রটা ওরকম নিম্ন মানের ছিল, একদম সর্বনিম্ন। ওদের পরিচয় কেউ দিতে পারতো না, যে বাহিনী হোক এটা থেকে পছন্দ করতো না, এত নিচু ছিল। একজন গ্রাম্য লোককে বলা হয়েছিল, তুমি একটা কাজ করো ভাই, তোমারে এই দেশের বাদশা বানাই দিব, শর্ত হলো তুমি নিজেকে বাহিলি বানাইবা, বাহিলা গোত্রে পরিচয় দিবা। আমি বলছি, বাপ চাই, আমি রাজত্ব চাই না, আমার বাহিনী হওয়া লাগবো না। এতটাই ঘৃণার পাত্র তাদের কাছে ছিল। একেবারে যারা কাজ করো, তোমারে জান্নাত দিয়ে দেওয়া হবে, বিনা হিসেবে জান্নাত যাইবা, তুমি কি বাহিলি হয়ে থাকবা এই শর্তে। বলছে, হ্যাঁ জান্নাত যাইতে রাজি আছি, শর্ত একটা, বাহিলি পরিচয় দিব, কিন্তু জীবনে কারো কাছে কইতে পারবেন না, আমি জানি একলাই জানি আমি বাহিলি। তার মানে এত বড় লাভজনক জিনিসটাও হাসিল করতে রাজি না এই পরিচয়, এত নোংরা। কিন্তু সেই বাহিলি কি বাহিলি ছিল? সেই বাহিলি কত বড় সম্মানের গোত্র ছিল, ইজ্জতের গোত্র ছিল। সাহাবায়ে কেরামের মধ্যে আবু উমামা বাহিলি পরিচয় নিসবত লাগানো আছে তাদের মধ্যে। এই ইজ্জত ফখর কেমনে আসছে? এমনিতেই না, ইলম এবং আমলের কারণে আসছে। বান্দা যখন আল্লাহমুখী হয়ে গেছে, কুফর শিরক সব ছেড়ে দিয়ে আল্লাহমুখী হয়ে গেছে, আল্লাহ থেকে সব কিছু চায় না, এরকম হয়ে গেছে। আমার ভাই, আমার আপনার জিন্দেগি বদলাবে আমি আপনি যদি এরকম ইজ্জতের আসল কারণ ইলমে দ্বীন হাসিল করি এবং আমল করি, তখনই আল্লাহ তাআলা ওরকম বড় বানায় দিবেন। আমার নিজেকে বানাইতে হবে না, আল্লাহ বানায় দিবেন। যেই হোক, তো আমার আপনার কাজ হলো আল্লাহমুখী হয়ে যাওয়া। একজন বড় বুজুর্গ শেখ আব্দুল ওয়াহাব শাহরানি রহমতুল্লাহ আলাইহি, উনি অনেক চেষ্টা করছেন ওর ছেলেকে সেই পথে আনার জন্য, অনেক চেষ্টা করছেন। দীর্ঘদিন চেষ্টা বিফল হয়ে গেছে। ছেলে ওনার অবাধ্য, কোনো ক্রমেই মানে না, আসতে রাজি না, দিনের কথা মানতে রাজি না, ইলম শিখতে রাজি না, আমল করতে রাজি না। একেবারে এক পর্যায়ে নিরাশ হয়ে গেছে। নিরাশ হয়ে বলছেন যে, আল্লাহ, আজ থেকে আমি আমার ছেলের মেহনত আর করবো না, এটা আপনার উপরে ছেড়ে দিলাম, আপনি যা খুশি তাই করেন, আমি আর করবো না মেহনত। চেষ্টা করে দেখলাম হলো না, আমার দ্বারা হবে না এটা। আল্লাহর কি সাহেব, যেদিন তিনি বলছেন যে আজ থেকে আমি মেহনত করবো না, আপনার উপরে ছেড়ে দিলাম, আপনি যা ইচ্ছা তাই করেন, তারপর দিন থেকে ছেলে আস্তে আস্তে ভালো হওয়া শুরু করলো একে একে। এখন এতদিন চেষ্টা করলে তোর বুজুর্গ হইল না, আর এখন থেকে যখন চেষ্টা ছেড়ে দিলেন তো হইল। তার অর্থ কি? তার অর্থ হইল, আগে তার চেষ্টা ছিল, ব্যক্তিগত মেহনত ছিল, আল্লাহর উপরে আস্থা ভরসা ছিল না, শুধু নিজের চেষ্টাটাই প্রাধান্য ছিল। আর এখন চেষ্টাই প্রাধান্য না, তার সাথে আল্লাহর উপরে আস্থা ভরসা আসছে, যেটা আল্লাহ আমি তো বললাম না, আপনার সাহায্য চাইতেছি। যখন নিজেকে সম্পূর্ণ অক্ষম বানায় ফেলছেন, তো আল্লাহর রহমত আগাইয়ে আসছে। বান্দা যখন নিজেকে অক্ষম বানায় ফেলে, এরকম মুতাওয়াজি হয়, এরকম আজিজি ইনকিসারি ইখতিয়ার করে, আল্লাহর সামনে নিজেকে ব্যস্ত করে, তখনই আল্লাহর রহমত থাকবে। মুতাওয়াজি যে কোনো কঠিন বিষয় হোক, সেই ক্ষেত্রে পারিশ্রমিক কারণ থাকে না। এই জন্য ভাইরা আমার, আমরা আল্লাহমুখী হয়। আর এই পথগুলি দেখানো হচ্ছে ওলামা মাশায়েখ কেরাম, ওলামা একরাম মাশায়েখ যারা, তারা আজকের মেহমানও এই লাইনের একজন বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই বুঝ দিয়ে দেন, হিম্মত আর তৌফিক খায়ের দিয়ে দেন, মেহমানের কথা থেকে আমাদের মুস্তাফিদ বানায় দেন।
এবার সবাইকে আল্লাহমুখী বানায় দেন, যে যতটুকু জানি অতটুকু যেন আমল করি, আল্লাহ তৌফিক দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি